আজকের জুমার খুতবার বিষয়বস্তু হলো 25শে ডিসেম্বর অর্থাৎ 31st নাইট। যেহেতু 25শে ডিসেম্বর 31st নাইট, এ ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসবের মধ্যে একটা বড় উৎসব। এই ধর্মীয় উৎসব খ্রিস্টানরা পালন করে থাকে এবং এই দিনকে তারা বিশেষ আকীদাগতভাবে বিশ্বাস করে থাকে। এই 31st নাইট 25শে ডিসেম্বরকে অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে 30 তথা 31 তারিখ পর্যন্ত এবং জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, তার পাশাপাশি পুরো জানুয়ারি মাসকেই তারা ধর্মীয় দিবস হিসাবে উদযাপিত করে থাকে। আমরা সংক্ষিপ্ত আকারে 31st নাইট বিভিন্ন দেশে কিভাবে পালিত হয় তার রীতিনীতি রেওয়াজ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে জেনেই কোরআনের মূল আলোচনায় ফিরে আসবে ইনশাআল্লাহুল আজিজ, যা সূরা নিসার 173 নম্বর আয়াত এবং সূরা মাইদার 72, 73, 74 নম্বর আয়াত পরস্পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে উল্লেখ করেছেন। সম্মানীয় উপস্থিতি, সারা বিশ্বে 31st নাইট এই কথাটি আবিষ্কার করেছেন ইহুদি খ্রিস্টানরা, যা ঈসা আলাইহিস সালামের 300 বছর পরে 336 বছর পরে এই কথাটি আবিষ্কার হয়েছে। একজন নবীর 336 তথা 300 বছর পর তার নামে কি উদযাপন হচ্ছে? একটা রাত উদযাপন হচ্ছে। এই রাতটা খ্রিস্টানরা, বিভিন্ন দেশের খ্রিস্টানরা বিভিন্ন উৎসব আকারে পালন করে থাকে। থাইল্যান্ডের মানুষেরা এই রাতটি পার করে থাকেন একে অপরের গায়ে পানি ছিটিয়ে দিয়ে, একে অপরকে খেজুরের পানি দিয়ে, আঙুরের পানি দিয়ে উদযাপন করে এই রাত আনন্দ ফুর্তির সাথে কাটায়। আর কি করে? এই 25শে ডিসেম্বরকে উল্লেখ করে, নববর্ষ উল্লেখ করে, নতুন বর্ষকে উল্লেখ করে পালন করে থাকেন। যে স্পেনের মানুষ, তারা বলে এই রাত হলো জাগ্রত রাত, অর্থাৎ 31st নাইটে যদি মানুষ ঘুমিয়ে থাকে তাহলে সে সারা জীবন ঘুমিয়ে থাকবে। তাই 31st নাইটে আমাদেরকে জাগতে হবে যাতে করে আমরা সারা জীবন জাগতে পারি। তাই তারা কি করে? সারা রাত মদ্যপান করে থাকে, আগুন জ্বালিয়ে থাকে, আর তাদের ধর্মের রীতিনীতি, কালচার, গান বাজনা করে থাকে। এছাড়াও এই রাতটি পালন করা হয়, কোরিয়ানরা পালন করে থাকেন, যে তারা রাত 12টা থেকে নিয়ে সকাল 6টা থেকে নিয়ে রাত 12টা, অর্থাৎ 12টা থেকে নিয়ে সকাল 12টা পর্যন্ত সারা রাতই জেগে থাকে। তারা রাতে একে অপরের সঙ্গে যোগাযোগ করে যে আমরা রাত জেগে আছি, আমরা রাতকে উপভোগ করছি, এবং সেখানে যাবতীয় পানীয় পাত্র আস্বাদন করা হয়, মদ্যপান করে থাকে, গান বাজনা করে থাকে। তথা ভারতের হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই নববর্ষকে এভাবেই সম্বর্ধনা দিয়ে থাকেন যে তারাও পুরো রাতকে জাগেন নারী নিয়ে, মদ নিয়ে, এবং 31st নাইটের নামে যিশুর জন্মদিন উপলক্ষ করে তারা নারীদেরকে নিয়ে সারা রাত যাপন করে, আর এদেরকে অনুসরণ করে মুসলমান।
এরাও রাত 12টা পর্যন্ত জেগে থাকে। যেহেতু 12টার পরে 1 তারিখ ঘটে, 2 তারিখ ঘটে, মূলত 1 তারিখ ঘটে, তাই এরা সকাল সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত জেগে থাকে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সকলকে মেসেজ করে, দেখো আমি ঠিক রাত 12টায় এত তারিখে এত সময়ে গ্রুপে মেসেজ করলাম, তার মানে আমি সারা রাত জেগেছি, আমিও 31st নাইট উপভোগ করেছি। এই মুসলমানদের জানা নেই 31st নাইট এই 25শে ডিসেম্বর কি বিষয়ে উল্লেখ করে এরা উদযাপন করছে। ইহুদি খ্রিস্টানদের আকীদা হলো যে এই 31st নাইটে আপনার 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে এবং তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে স্বীকৃতি দিয়েছেন। তারা ঈসা আলাইহিস সালামকে রসূল বলে মানতেন না। কি বলে মানতেন? আবনাউল্লাহ, আল্লাহর পুত্র। কেন বলুন তো? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি মুহাম্মদ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাস, তোমরা সাক্ষী দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাস, আল্লাহর গোলাম। ইহুদি খ্রিস্টানের কাছে এই কথাটা খুব ছোট মনে হয়েছে যে কি করে আমরা আমাদের নবীদেরকে দাস বলি, কি করে আল্লাহর পয়গম্বরদেরকে, আল্লাহর নৈকট্যশীলদেরকে আল্লাহর গোলাম বলি। এটা আমাদের জন্য প্রযোজ্য না, মানায় না। অতএব আমরা আমাদের নবী ঈসাকে বলবো আবনাউল্লাহ, আল্লাহর পুত্র। তারা কি বললেন? তারা আল্লাহকে বলতেন আপনার তিমত বা ওয়ালা তাকুলু সালাসা, তোমরা তোমাদের রবের ব্যাপারে বলো না যিনি তৃতীয় মতবাদ, পিতা পুত্র ঈশ্বর। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম এবং আল্লাহ এই তিনজনেই এক। এটা খ্রিস্টানদের বিশ্বাস। তারা বলে থাকে যে মারিয়াম সেই আল্লাহ, যে ঈসা সেই আল্লাহ, আর যে আল্লাহ সেই ঈসা। একটা মতবাদের বিশ্বাস। দ্বিতীয় মতবাদের বিশ্বাস যে আল্লাহ মারিয়ামকে স্ত্রী রূপে গ্রহণ করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আর ঈসা আলাইহিস সালামকে পুত্র হিসাবে গ্রহণ করেছে। অথচ এই কথা খণ্ডন করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস অবতীর্ণ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, মুহাম্মদ আপনি বলুন যে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো পিতামাতা নেই, তার কোনো সন্তানাদি নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এই কথা খণ্ডন করে দিলেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আহলে কিতাবদের কথাকে উল্লেখ করে তিনি এভাবে বলছেন যে ইয়া আহলে কিতাব, হে আহলে কিতাবগণ, যাদেরকে কিতাব অবতীর্ণ করা হয়েছিল, ইনজিল প্রদান করা হয়েছিল, লা তাগুলু ফি দীনিকুম, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, ওয়ালা তাকুলু আলাল্লাহি হাক্কা, তোমরা আল্লাহর উপরে বা আল্লাহর ব্যাপারে সত্য কথা ছাড়া অন্য কোনো কথাই বলো না।
অলরেডি ইহুদি খ্রিস্টান তারা মিথ্যা কথা বলে দিয়েছে। অলরেডি তাদেরকে ব্যাপারে কি বলে দিয়েছে, যে তারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহর নাকি পুত্র সন্তান আছে। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, তোমরা আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কথা বলো না। সত্য কথা কি? ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারইয়াম, সত্য কথা এটাই যে মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম একজন রাসূল, আল্লাহ প্রেরিত দাস, রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু। ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর রাসূল এবং তার কালিমা, তার মুজিজা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়াই তিনি কি করেছেন? সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন। আর কি? ওয়া আলকাহা ইলা মারইয়াম রূহু মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে মারইয়ামের নিকটে পাঠালেন। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, সে সেই সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন, গোসল করছিলেন, এমন সময় জিবরাইল আসলেন, এসে বললেন, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার একটা পুত্র সন্তান হবে। মারিয়াম আলাইহিস সালাম বললেন, কি করে সম্ভব? কোন পুরুষ আমাকে স্পর্শ করেননি। আল্লাহ তাআলা, জিবরাইল বললেন, এটা আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ চেয়েছেন এমনিতেই হবে। সূরা মারিয়াম পড়ে দেখবেন, বিস্তারিত পাবেন ওখানে। তো আল্লাহ তাআলা বলল, জিবরাইল বললেন, আল্লাহ তাআলা চেয়েছেন আপনাকে সুসংবাদ দিতে, যে একটা গোলাম আপনার পুত্র সন্তান হবে, এই সুসংবাদ আমি আপনাকে দিতে এসেছি। এই কথা উল্লেখ করার পর বলছেন, ফাআলকাহা ইলা মারইয়াম ওয়া রূহু মিনহু, তার নিকট আমি জিবরাইল পাঠালাম এই সুসংবাদ দেওয়ার জন্য। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমরা এই ব্যাপারে আল্লাহর উপরে ঈমান আনয়ন করো এবং রাসূলের উপরে ঈমান আনয়ন করো। ওয়ালা তাকুলু সালাসা, এই সেই আয়াত, তোমরা ইহুদি খ্রিস্টানদের মতন বলো না যে আল্লাহ তৃতীয় মতবাদের, পিতা পুত্র স্ত্রী ঈশ্বর, অর্থাৎ পিতা পুত্র ঈশ্বর, এই কথা তোমরা বলো না। কেননা এটা মিথ্যা আরোপ করেছে ইহুদি খ্রিস্টানরা। আন্নাহুনা খায়রা লাকুম ইন্নাল্লাহা ইলাহুন ওয়াহিদ ওয়া সুবহানাহু তাআলা, জেনে রাখো নিশ্চয় তোমরা বিরত থাকো এই কথা বলা থেকে, তোমাদের জন্য ভালো হবে, কল্যাণকর হবে। নিশ্চয় তোমাদের রব এক, একক, তার সাথে কোনো শরীক নেই, তার সাথে কোনো শরীক নেই। ওয়া সুবহানাহু, তিনি পুত পবিত্র। তাহলে আমরা বুঝতে পারলাম ইহুদি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে স্বীকৃতি দিয়েছেন, অথচ আল্লাহ তাআলা তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় নিষেধ করেছেন, তোমরা কখনোই এই কথা বলো না। ওয়ালা তাকুলু সালাসা, এই কথা বলো না যে আল্লাহ তৃতীয় মতবাদের, এই কথা বলো না। এ কথা বলাই শিরিক, এ কথা বলাই শিরিক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাকে উল্লেখ করতে গিয়ে এভাবে বললেন ঈসা আলাইহিস সালামের পরীক্ষা নেওয়ার জন্য। যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন ঈসা আলাইহিস সালাম তাদের কাছে বললেন যে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, অতএব আমার রব এবং আপনাদের রবের ইবাদত করি, আমার রব এবং আপনাদের রবের ইবাদত করি। যদি ঈসা আলাইহিস সালাম আল্লাহ হতেন, তাহলে তিনি এই কথার স্বীকৃতি দিতেন না।
আল্লাহ প্রমাণ করাচ্ছেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত রাসূল, প্রেরিত বান্দা, প্রেরিত দূত। অতএব ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরম ভাবে নিষেধ করেছেন তাদেরকে অনুসরণ করার জন্য। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করো না। অনুসরণ করলে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেননা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু, তারা নিজেরা নিজেদের বন্ধু। মুসলমানের কশ্চিন কালেও বন্ধু হতে পারে না। কেন এই কথা বললেন? আপনি যদি কারো সাথে বন্ধুত্ব গ্রহণ করেন, বন্ধুর খারাপটাও আপনার ভালো লাগবে। ইহুদি খ্রিস্টান তারা আল্লাহর ব্যাপারে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে, তাই যদি আপনি বন্ধু বলেন, ঈসা আলাইহিস সালামকে আপনার পুত্র বলে মেনে নিতে হবে আল্লাহর। তাই বন্ধুত্ব সম্পর্ক যখনই হবে, আপনি এই কথা না মানলেও তাকে সমর্থন করবেন। তাই আল্লাহ পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছেন, মানা করে দিয়েছেন যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। শুধু তাই নয়, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহু, যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে, বন্ধু বানাবে, সে তাদের অন্তর্গত। কি বুঝলেন? সূরা মাইয়াদার 51 নম্বর আয়াতে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য হইতে যে ব্যক্তি তাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের রীতিনীতি রেওয়াজকে মেনে নেবে, ফাইন্নাহু মিনহুম, নিশ্চয় সে তাদের মধ্যে। এটা কি ইহুদি খ্রিস্টানদেরকে বলেছে নাকি? এই কথাটা ঈমানদারকে বলেছে। তাহলে শুনুন, এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে, 31st নাইটকে কেন্দ্র করে, 1 জানুয়ারিকে কেন্দ্র করে যত আয়োজন আছে, যত খেল তামাশা আছে, সবই হারাম। এগুলো যারা অনুসরণ করবে তারাও খ্রিস্টানদের অন্তর্গত। একথা আমি বলি না, আল্লাহ তাআলা বলেছে। আপনি সূরা মাইয়াদার 51 নম্বর আয়াত বাড়ি গিয়ে অনুবাদ দেখে নেবেন, ব্যাখ্যা বিশ্লেষণ দেখে নেবেন। তাহলে আপনি মুসলমানের ছেলে হয়ে, আপনি মুসলমান ঘরের ছেলে হয়ে এই 25শে ডিসেম্বর রাত কিভাবে আপনার উদযাপন করতে পারেন? তারা আল্লাহকে অপমান করে, একজন নবীকে অপমান করে, ইসলামকে অপমান করে এই আকীদা, এই বিশ্বাস লালন করে যে ঈসা আবনাউল্লাহ, আল্লাহর পুত্র। তারা এই মতবাদের উপর বিশ্বাস হয়ে এই রাতটাকে উদযাপন করছে যে আমাদের ঈসা আলাইহিস সালামকে এই রাতে কি করা হয়েছে? প্রেরিত করা হয়েছে আল্লাহর পুত্র হিসাবে। তাহলে আপনি এই রাতকে উদযাপন করছেন মানে এই রাতের স্বীকৃতি দিচ্ছেন, এই রাতকে মেনে নিচ্ছেন, মানে আপনিও এই রাতের স্বীকৃতি দিচ্ছেন যে এই রাত ঠিকই আছে, এই রাত আমি উদযাপন করব। কারণ এটা 25শে ডিসেম্বর রাত, এটা পালনীয় রাত। আপনি না পালন করলেও আপনার আচরণে এটাই বোঝা যাচ্ছে যে আপনি এই 25শে ডিসেম্বরকে উদযাপন করছেন, মানে আপনি মেনে নিচ্ছেন যে ইহুদি খ্রিস্টানরা যে বিশ্বাস মেনে নিয়েছে, আমিও আচার অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিলাম, আমিও মেনে নিলাম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই আচরণকে বলছেন, যদি আপনি তাদেরকে অনুসরণ করেন,
হে মুসলমান শোনো, যদি তোমরা তাদেরকে অনুসরণ করো তাহলে তোমরাও খ্রিস্টান। এই রাতকে কেন্দ্র করে যত দোকানে এই কেক তোলা হয়েছে, মুসলমানের জন্য খাওয়া হারাম, তার বাচ্চাদের জন্য খাওয়া হারাম। এই রাতকে কেন্দ্র করে, এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে, 31st নাইটকে কেন্দ্র করে, জানুয়ারিকে কেন্দ্র করে যত কেক বাজারে এসেছে মুসলমানের জন্য খাওয়া হারাম। দেখি কোন মায়ের বেটা এই ফতোয়া আটকাতে পারে। যদি আপনার কেক খাওয়ার ইচ্ছা হয়, বাবুজি কেক খান, যা সারা বছর ফ্রিতে চলে। দেখি উৎসব ছাড়াই খান। এছাড়াও আপনি মিষ্টির দোকানে যান, ভালো ভালো উন্নত মানের কেক পাওয়া যায়। আপনি আপনার পরিবারকে, মেয়েদেরকে, ছেলেদেরকে খাওয়ান, কিন্তু 31st নাইটকে কেন্দ্র কেন খাওয়ালেন? 1 জানুয়ারিকে উপেক্ষা করে আপনি কেন খাওয়ালেন? শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উল্লেখ করে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাজ জালিমিন। শুনুন মুসলমান, যারা এই রাতকে অনুসরণ করবে, যারা এই ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে, তারা জালেম, তাদের কপালে হিদায়েত নেই। যাদের হেদায়েত আছে তারা কি রাত উদযাপন করবে? হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাত 12টা পর্যন্ত একে অপরকে মেসেজ করবে? করতে পারে না। যাদের ভিতরে হেদায়েত নেই, যারা জালেম, তারা এই কাজগুলো করবে। শুধু তাই নয়, একথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কঠিন করে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ। হে মুহাম্মদ শোনো, ইহুদি খ্রিস্টান কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না। ইহুদি খ্রিস্টান আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মের রীতি নীতি অনুকরণ না করবেন। বিশ্বনবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। হে নবী, আপনাকে বলছে, আপনি শুনুন, ইহুদি খ্রিস্টান কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তার ধর্মের রীতিনীতি অনুসরণ না করবেন। এই জন্য যুবক, ইহুদি খ্রিস্টান তোমার প্রতি সন্তুষ্ট, তুমি 31st নাইট উদযাপন করো। তুমি 1 জানুয়ারিতে বক্স ভাড়া নিয়ে পিকনিক করতে যাও, এই জন্য ইহুদি খ্রিস্টান তোমার প্রতি সন্তুষ্ট। তুমি কেন মুসলমানের ছেলে হয়ে এই 1 জানুয়ারিতে পুরো মাস আপনি পিকনিক কেন করতে যাবেন? কি পেয়েছো এই 1 জানুয়ারিতে? কাকে সামনে রেখে, কাকে উল্লেখ করে এই 1 জানুয়ারিতে বক্স বাজাচ্ছ? নিশ্চিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীকে জানিয়ে দিয়েছেন, মুহাম্মদ শোনো, যদি ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে চাও তাহলে তাদের ধর্মের নীতি অনুসরণ করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সতর্ক করলেন যে কোশ্চিন কালে ইহুদি খ্রিস্টান আপনার প্রতি খুশি হবে না। খুশি তখন হবে যখন আপনি তার ধর্মকে অনুসরণ করবেন। তাই তো আজকে ইহুদি খ্রিস্টান এই 3 নম্বর শ্রেণীর 3% মুসলমান যুবকদের উপরে খুশি যে তারা জানুয়ারিকে কেন্দ্র করে পুরো 1 মাস আপনার বক্স ভাড়া করে তারা পিকনিক করছে। এই যুবকরা অজ্ঞ, এই যুবকরা মূর্খ, এরা জানে না এই জানুয়ারি মাসকে কি উদ্দেশ্যে পালন করা হয়। এই জানুয়ারি মাসকে শিরকির উদ্দেশ্যে পালন করছে। অধিকাংশ মসজিদের ইমাম সাহেবরা যদি এইভাবে জাতির সামনে কথা বলে, তাহলে এই ধর্মীয় কুসংস্কারের নামে এই অজ্ঞতা, জাহেলিয়াত অতি তাড়াতাড়ি সমাজ থেকে আপনার বিদায় নেবে। কিন্তু দুর্ভাগ্য, তারা পড়াশোনা করে না, তারা জানেই না 31st নাইট কি, 1 জানুয়ারি কি। বরঞ্চ তারা আবার বলছে বছরের শুরুতে যদি একটু মাছ মাংস না খাই, সারা বছর তো না খেয়ে থাকতে হবে। শিরকি আকীদা। আপনি আপনার ইমামকে তদন্ত করে দেখুন, সেও এই কথা বলবে। দেখা যাবে যদি আরো গভীর ভাবে তদন্ত করা যায়, সেও দেখা যাবে 1 জানুয়ারিতে মাছের পরিবর্তে পোল্ট্রি নিয়েছে, পোল্ট্রির পরিবর্তে খাসি নিয়েছে, আবার বড় খাসিও নিয়েছে। আপনি তদন্ত করে দেখুন।
শুধু তাই নয়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাবধান করে বলছেন, হে মুহাম্মদ, আপনি তাদেরকে খুশি করতে পারবেন না। তাদেরকে খুশি করতে হলে তাদের ধর্মের রীতিনীতি অনুসরণ করতে হবে। এই জন্যই যুবকরা তাদেরকে খুশি করার জন্য কি করছে, আপনার বক্স ভাড়া করে রাস্তার এমাতায় আর ওমাতায়, এপিটে আর ওপিটে বক্সে বক্সে বক্স লাগিয়ে মাঝখানে খ্রিস্টানদের মতন দোলাদুলি করছে। এরা যদি এই অবস্থায় মারা যায়, এরা জাহান্নামে যাবে। এরা যদি এই অবস্থায় মারা যায়, এরা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। একাধিক আয়াত আমি আপনার কাছে পেশ করতে পারবো, একাধিক হাদিস আপনার কাছে আমি পেশ করতে পারবো। তার কয়েকটা আয়াত আপনার কাছে উল্লেখ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাবিউ ফারিকান, হে ঈমানদারগণ শোনো, আহলে কিতাবদের কোন একটা দলকে, কোন একটা ফেরকাকে যদি তোমরা অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কুফরা, তাহলে তোমাদেরকে ঈমানের পরে কুফরি অবস্থায় নিয়ে যাবে। আপনি বলেন, যারা এই পয়লা জানুয়ারিকে কেন্দ্র করে বক্স বাজাচ্ছে, বক্সে বক্সে পাল্লা পাল্লি দিচ্ছে, এরা একটাও ঈমান আনার পরে মুসলিম না, এরা সবই কাফের, এরা সবই কাফের, এরা সবই কাফের। আমি এই কথা বলিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 100 নম্বর আয়াত বলেছে, আপনি বাড়ি গিয়ে খুলে দেখেন। অনুবাদ বুঝতে পারেননি, একটু আরেকবার অনুবাদ করে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ। কারা? খ্রিস্টান। হে ঈমানদারগণ কারা? পৌত্তলিক। হে ঈমানদারগণ কারা? নাসারা, বৌদ্ধ। এরা মায়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলেছে আল্লাহ ছাড়া কোনো হক উপাস্য মাবুদ নেই, তাকে উল্লেখ করে বলছে। তাহলে আপনার ছেলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, আপনি বাপ হিসেবে কেন বাধা দেননি? আপনি ছেলে হিসেবে কেন বাধা দেননি আপনার বাপকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে? আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, হে ঈমানদারগণ, যদি তোমরা কাফেরদের, আহলে কিতাবদের কোন একটা দলকে অনুসরণ করো, কোন একটা ফেরকাকে অনুসরণ করো, তার মানে বোঝা গেল আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেক দলাদলি আছে। যেহেতু আমরা পূর্বেতে উল্লেখ করেছি যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে 72-71টা দল আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে 73টা দল হবে। বলছে সালাত আদায় করা লাগবে না, শুধু জিকির করো, হু হু জিকির করো, ওতেই হয়ে যাবে। শুধু বলছে কি, অন্তর অন্তর মিলিয়ে নেন, আহলে বায়াত হয়ে যান, সালাত আদায় করা লাগবে না। এরা সব এই ইসলাম থেকে বার হয়ে গিয়েছে। যার ভিতরে সালাত নেই তার ভিতরে ঈমান নেই, যার ভিতরে সালাত নেই তার ভিতরে ঈমান নেই। লা সালাতা লিমান লাম ঈমান লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে সালাত নেই তার ভিতরে ঈমানই নেই। তাহলে যার ঈমান নেই তার ইল্লাল্লাহ জিকির করে কি হবে? প্রসঙ্গত কথাটা উঠে আসার কারণে আপনাকে আমি বলে রাখলাম। তাই সম্মানীয় উপস্থিতি, এই দিনকে কেন্দ্র করে আপনি কখনোই এই ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবেন না। যদি আপনি অনুসরণ করেন, তাহলে আল্লাহ বলছে ইয়ারুদ্দুকুম, তোমাদেরকে ফিরিয়ে দেবে। রদ্দায়ু রদ্দুমান হলো প্রত্যাবর্তন করা, ফিরিয়ে দেওয়া। কি থেকে ফিরিয়ে দেবে? বাদা ঈমানিকুম কুফরা, ঈমান আনার পরে তোমাদের আবার কাফের অবস্থায় ফিরিয়ে দেবে। তার মানে ইহুদি খ্রিস্টানদেরকে যদি তোমরা অনুসরণ করো, ঈমানের পর তোমাদের ঈমান দাঁড়াবে কাফেরি অবস্থায়। বলেন, আপনার ছেলে পয়লা জানুয়ারিতে 4 চাকা ভাড়া করেছে, বক্স নিয়েছে, আর কি করেছে, সারা রাস্তা বক্স বাজাতে 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 পিকনিক করেছে, লাস্টে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনায় মারা গিয়েছে। ও কাফের অবস্থায় মারা গিয়েছে। ওকে জানাজা দেওয়া যাবে না, ওকে মুসলমানদের গোরস্থানে দেওয়া যাবে না, ওকে মরুভূমির বালির উপরে ফেলে দিতে হবে, মাঠে ফেলে দিতে হবে, ওর লাশ কুকুর ছিয়ালে ফিরে খাবে, কারণ ও কুফরি অবস্থায় মারা গিয়েছে। ওকে যদি আপনি মুসলমানদের ঈদগাহ, আপনার গোরস্থানে মাটি দেন, তাহলে এর মতন পাপিষ্ট আরেকজন যখন মারা যাবে তাকেও মাটি দিতে হবে।
ওকে যদি ইমাম সাহেব জানাজা দেয়, আর একজন পাপিষ্ঠকেও এইভাবে জানাজা দিতে হবে। তাই এই দেশের ইমামদেরকে যদি যথাযথ হক কথা বলার পাওয়ার দেওয়া হয়, যথাযথ হক কথা বলার আপনার ফুল স্বাধীনতা দেওয়া হয়, দেখা যাবে সমাজ সেকেন্ডের মধ্যে পরিবর্তন হবে। এই যে বড় বড় মসজিদগুলো আছে, এই ইমামদের, এই কাপুরুষ ইমামদেরকে বলতে বলেন যে যার বাড়িতে আপনার বিবাহে বক্স বাজবে তার বাড়ি হৌতে মৌতে ইমামরা যাবে না, বলতে বলুন। কালকেই বন্ধ হবে। বন্ধ হবে না মানে? মুসলমানই পারে, মুসলমানই পারে। সারা পৃথিবী জয় করেছে মুসলমান, আর তোমার মতন একটা কাপুরুষের বাড়ি জয় করতে পারবে না মানে? সারা পৃথিবী মুসলমান শাসন করেছে, আর আপনার মতন টুংটুঙে একটা বাড়ি শাসন করতে পারবে না মানে? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি বা যারা কোন কওমকে, কোন গোত্রকে, কোন ইহুদিকে, কোন খ্রিস্টানকে, কোন হিন্দুকে অনুকরণ করবে, সে তাদের সাথে তাদের অন্তর্ভুক্ত। আপনি পহেলা বৈশাখ পালন করেন মানে, পয়লা বৈশাখ আপনার কি? আপনার কোন ধর্মীয় উৎসব? আপনার কোন ধর্মীয় উৎসব নেই। পয়লা বৈশাখ আপনার কোন ধর্মীয় উৎসব নাই, তাই আপনি পয়লা বৈশাখ পালন করতে পারবেন না। পয়লা বৈশাখ যাদের উৎসব তারা পালন করবে। শুনুন, এক শ্রেণীর অশিক্ষিত বর্বর তারা এই স্লোগান দিয়ে থাকেন যে ধর্ম যার যার, উৎসব সবার। ওই অন্ধ কানা আপনার এই মূর্খ অশিক্ষিত এই ব্যক্তির বা এর জানা নেই যে উৎসব ধর্ম থেকেই আসে, ধর্ম থেকেই উৎসব আসে। উৎসব নতুন করে কোনো কিছু নয়, ধর্মীয় জিনিসটা থেকেই উৎসবের উৎপত্তি। তাই যদি এ কথাই হয়, তাহলে আপনি কুরবানি ঈদে আসেন, আপনি গরু ধরবেন, আমি কি করব? জবাই করব, আপনি আসেন। এগুলো হলো জাতিকে ভড়কে দেওয়া কথা, এগুলো ধর্মকে মিশ্রিত করে দেওয়ার কথা। তাই ধর্ম যার যার, ধর্ম পালন করবে, শেষে ভ্রাতৃত্ব থাকবে হৃদয়ের মধ্যে। তার ধর্ম তার কাছে, আমার শ্রদ্ধা তার ধর্মের প্রতি থাকবে, তার ধর্মের প্রতি ভালোবাসা থাকবে, তার কালচারের প্রতি ভালোবাসা থাকবে। কিন্তু যখনই আপনি তার ধর্মের কাছে যাবেন, তার আপনার উপদেশের কাছে যাবেন, তার উৎসবের কাছে যাবেন, উৎসবের কোনো ক্ষতি হবে, আগেই বলবে মুসলমান করেছে। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, শোনো, যদি কোনো ইহুদি খ্রিস্টান ধর্ম উদযাপন করে আর সেই ধর্মে যদি মুসলমানরা যায়, তিনটে ক্ষতি হবে। এক, তাদের ধর্মে যদি নিজেরা গন্ডগোল বাঁধায়, সেই গন্ডগোলের দোষ চাপিয়ে দেবে মুসলমানদের ওপর, যে মুসলমানরা এই কাজ করেছে। ঘটছে না বর্তমান সময়ে? ঘটছে না? কেন যাবেন আপনি? আপনি কেন অর্কেস্ট্রারে যাবেন? দুর্গাপুজোর শেষের দিকে আপনি কেন অর্কেস্ট্রারে যাবেন? কাপুরুষ কেন যাবে মুসলমান? সেখানে অঘটন ঘটবে, মুসলমানদের নামে দোষ দেবে। কেন আপনি যাবেন? তার ধর্মকে আপনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আপনি আপনার বাড়িতে থাকেন, আপনাকে অত দয়া দেখাতে হবে না। আপনি দয়া দেখাতে যাবেন, আপনার উপরে চলে আসবে অপবাদ। 3, 2, আপনাকে তারা হেই প্রতিপন্ন মনে করবে, তারা নিজেরা গন্ডগোল করবে, এবং সামনে আপনি যখনই থাকবেন আপনাকে গালিগালাজ করবে, হেই প্রতিপন্ন করবে। 3 নাম্বার, আপনার ধর্মের বিলুপ্তি ঘটবে। আপনার ধর্মের বিলুপ্তি ঘটছে না? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাইন তাত্তাবিআ আহওয়া বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল ওয়ালিয়্যিন ওয়ালা নাসিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 145 নম্বর আয়াতে বলেন যে, হে ঈমানদারগণ, শোনো, তোমাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান আসার পরেও, তোমাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান আসার পরেও যদি তোমরা তাদেরকে অনুসরণ করো,
যদি তোমরা তাদেরকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের অভিভাবক নয়, গার্জেন নয়, আল্লাহ তোমাদের সাহায্যকারী নয়। কত বড় একটা মুসলমানদের জন্য দুঃসংবাদ। তাহলে যে ছেলেরা জানুয়ারিতে পিকনিক করতে গিয়ে মারা যায়, আল্লাহ এদের অভিভাবক নয়। এদেরকে যেতে হবে খ্রিস্টানদের কাছে, এদেরকে যেতে হবে ইহুদিদের কাছে, এদেরকে যেতে হবে লাত উজ্জা হবলের কাছে, যাহারা জাহান্নামের খড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালা নাসারা, আমি তাদেরকে সাহায্য করব না। তাহলে এই অবস্থায় যদি আপনার মৃত্যু ঘটে, আল্লাহ যদি আপনাকে সহযোগিতা না করে, আপনি কার কাছে যাবেন? আল্লাহ ছাড়া আপনার কে আছে? কেন আপনারা বোঝেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বিরোধিতা করো। লা ইয়াখলিফান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। তারা সারা রাত মদ্যপান করে, সারা রাত গান বাজনা করে, সারা রাত চরিত্র শ্লীলহানি করে তারা রাত উপযাপন করছে, 31st নাইট উপযাপন করছে। তাদের বিরোধিতা করো। কিভাবে করবে? কাপুরুষ ফজরের সময় কেন মসজিদে আসো না? তাদের বিরোধিতা করতে হলে যে তারা রাত উদযাপন করছে, আমি এই রাতে ইবাদত কাটাবো, এই রাতে আমি সারা রাত কাটাবো, তাহলে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা হবে। এই রাতে আমি ফজরের সময় মসজিদে জামাতে আগে আগে সালাত আদায় করব, এটাই হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা। ইহুদি খ্রিস্টান রাত উপযাপন করেছে পাপে, আমি উপযাপন করব নেকিতে। ইহুদি খ্রিস্টান আল্লাহর গজবে তারা রাত অতিবাহিত করেছে, আমি রাত অতিবাহিত করব আল্লাহর দয়ায়, আল্লাহর মাগফিরাতে, আল্লাহর রহমতে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব বাঁচার কোনো ব্যবস্থা নেই, বাঁচার একটাই পথ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে ফিরে আসার তৌফিক দান করুক, আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বলেন, লা তাত্তাবিয়াল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করো না। নিশ্চয় ইহুদি খ্রিস্টান তোমাদেরকে অকল্যাণ চাই। দেখছেন না ইহুদি খ্রিস্টান ফিলিস্তিনের মুসলমানদেরকে কি অবস্থা করেছে? তারা মিথ্যুক, তারা প্রতারক, তারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে, তারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। মুসলমানদেরকে তারা স্বার্থের জন্য কচুকাটা করেছে। অতএব আপনাকে এটা দেখবে না যে আপনি লম্বা টুপি কি গোল টুপি, আপনাকে দেখবে আপনি মুসলমান কিনা। তাই এই জাতিকে চিরদিনের জন্য অন্তর থেকে কি করতে হবে? বিরোধিতা করতে হবে। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ এই মুসলমান তাদেরকে এমন ভাবে অনুসরণ করছে যেন এদের রক্তের সম্পর্কের ভাই, মনে হচ্ছে যেন এরা ইহুদি খ্রিস্টানদের পরিবারের একজন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি এই ইহুদি খ্রিস্টানদেরকে, পৌত্তলিকদেরকে অনুকরণ করবে, এদের মতো চলবে, এদের মতো সমাজ ব্যবস্থা নেবে, এদের মতন গান বাজনা নেবে, আপনার বেঁচে থাকবে, এদের মতন জীবন যাপন করবে, বছরে একবার ধর্ম পালন করবে, বছরে আপনার নির্দিষ্ট 12 চাঁদে আপনার ধর্ম পালন করবে, যারা এদের মতন অনুসরণ করবে নিজেদের দিনকে, ইসলামকে, শুধু ঈদের দিন যাব, শুধু জুমার দিন যাব, কোরবানি ঈদের যাব, মুহররমে যাব, শবে বরাতে যাব, এগুলো পালন করবে, জানতে হবে এই রুটিন, এই পরিবেশ তারা নিজেরা ইহুদি খ্রিস্টানদের থেকে মন গড়া ভাবে নিয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাত্তাবিয়াল
ইয়াহুদা সানানা, নিশ্চয় আমার উম্মত ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে। শিবরিন বি শিবরিন, জিরাইন বি জিরাইন, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে বিদ্যায় বিদ্যায়। আমার উম্মত মুসলমান ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে হাতে হাতে, অর্থাৎ হাতের মাপে মাপে। ইহুদি খ্রিস্টান মাথায় কুলো নিয়ে আপনার গঙ্গা স্নানে যায়, মহিলাদেরকে সামনে দিয়ে ব্যাং পাটি বাজিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের লক্ষণ, এটা হিন্দুদের ধর্মীয় বিবাহ প্রচার। আর এই মুসলমানরা তাদের বিদ্যায় বিদ্যায় অনুসরণ করছে, যে তারা মাথায় কুলো নিয়ে, চাল নিয়ে, ডাল নিয়ে, হলদি নিয়ে, তেল নিয়ে, ঘোড়া নিয়ে গঙ্গায় চলে গিয়েছে। এরা কেউ মুসলমান নাই, মনে হচ্ছে যেন এদের পূর্ব বাপ দাদা সবই খ্রিস্টান, মনে হচ্ছে যেন এদের বাপ দাদা পূর্বে সবই ইহুদি, মনে হচ্ছে যেন এই সমস্ত নারীদের কোনো গার্জেন নেই, কোনো ধর্ম নেই। সময়ের সাথে সাথে এরা হাওয়া বাতাসে উড়ে বেড়াচ্ছে, অথচ তারা বলছে আমরা মুসলিম। না, হতে পারে না, কখনোই নাই। তোমার স্ত্রী কেন যাবে ঘোড়া নিয়ে ওই মানিক পুকুরে পানি তুলতে? তোমার স্ত্রী কেন যাবে ওই কানা পুকুরে পানি তুলতে? তোমার স্ত্রী কি ইহুদির বাচ্চা? তোমার স্ত্রী কি খ্রিস্টানদের মেয়ে? তোমার স্ত্রী মুসলিম পরিবারের মেয়ে, জানো না? সে আত্মমর্যাদাশীল, সে আত্মমর্যাদাশীল, সে হিরো মুক্তার চাইতেও দামি, সে হিরো মুক্তার চাইতে মূল্যবান। ইহুদি খ্রিস্টান পরিকল্পনা করে তোমার এই মূল্যবান স্ত্রীকে রাস্তায় নিয়ে এসেছে। তুমি কাপুরুষ যুবক, তুমি জানো না ইসলাম কত দামি জিনিস। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত ইহুদিদের খ্রিস্টানদের অনুসরণ করবে বিদ্যায় মাপে মাপে। এক বিদ্যা পরেই তাদেরকে অনুসরণ করবে, এক হাত পরেই তাদেরকে অনুসরণ করবে। সেখান থেকে পানি নিয়ে এসে, আর ওই কাপুরুষ ছেলে যে বিয়ে করেছে ওর যোগ্যতাই নেই বিয়ে করার, ওই নারীদের পানির অপেক্ষায় বসে আছে। জেনার পানি তুলে নিয়ে আসবে, নিয়ে এসে ওর মাথায় ঢেলবে, তারপর ও বিবাহের জন্য কি করবো প্রস্তুতি নেবে। এক কাপুরুষ নাকি আবার শিক্ষিত, এনাকে আবার মাস্টার ডিগ্রি পাস করেছে, ওর মাথায় গোবর ছাড়া কিছু নেই। কাপুরুষ, তোমার চাচতে বোন তোমার গায়ে পানি ঢেলবে মানে? পাশের বাড়ির ভাবি প্রতিবেশী তোমার গায়ে পানি ঢেলবে মানে? এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। নারী নর্তকী এসে তাদের গালে হলদি দেবে, নারী নর্তকী বেশ্যা এসে তাদের গালে হলদি দেবে, তাদের গায়ে পানি ঢেলে দেবে, তাদের হাতে লাল সুতো বেঁধে দেবে, আবার শিরকের জন্য কটা দুবলো ঘাস গুজে দেবে আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য। অতএব দেখেন আপনার মা বোন এই বিদ্যায় বিদ্যায় হাতে হাতে অনুসরণ করছে। কাপুরুষ, লজ্জা লাগে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের দিন একাই সেজেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের দিন একাই সেজে গুজে ঘর থেকে বার হচ্ছেন, আর তুমি কাপুরুষ, তোমার 10 জন আপনার মহিলা লাগে সাজতে গুজতে। আপনি ধর্ম কোথা থেকে শিখেছেন? পড়াশোনা কোথা থেকে শিখেছো তুমি? তুমি নাকি মাস্টার ডিগ্রি? দাম্পত্য জীবনে যাচ্ছ তুমি, তুমি তোমার জীবনের সবচাইতে উন্নত মানের জীবন, দাম্পত্য জীবন শুরু করছো বেশ্যা নারীদের, নর্তকীদের গান বাজনা নিয়ে। তোমার কোলে, তোমার স্ত্রীর কোলে আবু হুরায়রা জন্মগ্রহণ করবে, তোমার স্ত্রীর কোলে ওমর বিন খাত্তাব জন্মগ্রহণ করবে, যে পৃথিবীর অর্ধ খলিফার শাসন করেছে, তার মতন বীর যোদ্ধা জন্মগ্রহণ করবে? নাকি তোমার স্ত্রীর কোলে জন্মগ্রহণ করবে সবচাইতে কুখ্যাত চরিত্রহীন লম্পট? কারণ তোমার জিনাই শুরু করেছে, জিনা দিয়ে তোমার দাম্পত্য জীবন শুরু করেছে, নর্তকী দিয়ে তুমি তোমার জীবনের প্রথম রাত স্ত্রী সহবাসে গিয়েছ। অতএব মনে রেখো, তোমার কোলে সন্তানে, তোমার স্ত্রীর গর্ভে ভালো সন্তান আসতে পারে না যতক্ষণ পর্যন্ত তওবা না হবে। অতএব আপনি যদি এই ছেলেকে শিক্ষিত বলেন, মাস্টার ডিগ্রি পরীক্ষার জন্য ছোটাছুটি করছে, এ যদি মূর্খ শিক্ষিত হয়ে এই অবস্থায় কাজ করে, মূর্খ সে কি করবে? সে তো বক্স ভেঙে বক্সের মধ্যে স্বামী স্ত্রী ঢুকে যাবে। এরা নাকি আবার শিক্ষিত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে বিদ্যায় বিদ্যায় অনুসরণ করবে। এরা যদি মারা যায় এরা হবে কাফের, এরা যদি মারা যায় এরা হবে ইহুদি, এরা যদি মারা যায় এরা হবে খ্রিস্টান। এদের ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নেই। এরা যাদেরকে বিশ্বাস করেছে তাদেরকেই দায়িত্ব গ্রহণ করতে হবে। অতএব প্রিয় উপস্থিতি, আপনি শুধরান আপনার পরিবারকে, শুধরান আপনি, শুধরান আপনার পরিবারকে, শুধরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
এই কুকর্ম থেকে, এই 31st নাইট থেকে, 1 জানুয়ারি থেকে, এই শিরকি কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ আপনি সর্বশক্তিমান, প্রশংসা আপনার জন্য। আপনি এক, আপনি অদ্বিতীয়, আপনি পুত পবিত্র। আপনি আপনার তাওহীদ দিয়ে, আপনার একত্বতাবাদ দিয়ে, তাওহীদ দিয়ে আপনি আমাদের এই একত্বতাবাদের উপরে মুসলমানদেরকে ঈমানি অবস্থায়, আকীদা অবস্থায় টিকিয়ে রাখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনি সর্বশক্তিমান, প্রশংসা আপনার জন্য। আমরা নিজেরা পরিবর্তন হব, আপনার পরিবারদেরকে পরিবর্তন করব, প্রতিবেশীকে পরিবর্তন করব, গ্রামবাসীকে পরিবর্তন করব, করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনি সর্বশক্তিমান, সর্ব অবস্থায় এই ফিতনার জামানায় আপনি আমাদের ঈমানকে হেফাজত করুন। আপনি এই ফিতনার জামানায় ইহুদি খ্রিস্টানদের চক্রান্তর সময় আপনি আমাদের ঈমানকে হেফাজত করুন। আমাদের যুবকদেরকে এই কুকর্ম থেকে, পাপের কাজ থেকে আপনি হেফাজত করুন, আমিন। কুমু ইলাস সালাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।